महिलाओं के खिलाफ अत्याचार और छेड़खानी करने वालों की अब खैर नहीं, क्योंकि उनकी खबर लेने बाकुंडा जिले के चप्पे चप्पे पर तैनात रहेगी विशेष रूप से प्रशिक्षित महिला पिंक मोबाइल वाहिनी। नारी शक्ति ऐप से चंद सेकंड में ये सूचना पुलिस तक पहुंच जाएगी और पिंक महिला पुलिस टीम पलक झपकते ही पहुंच जाएगी घटनास्थल पर और अपराधियों का काम तमाम कर देगी। बाकुंडा जिला पुलिस की इस महत्वाकांक्षी योजना का उद्घाटन जिला पुलिस के एसपी वैभव तिवारी ने किया। बाकुंडा पुलिस लाइन में आयोजित विशेष कार्यक्रम में उन्होंने इस विशेष महिला वाहिनी को लॉन्च किया। एसपी ने बताया कि छेड़खानी, महिलाओं के खिलाफ संगीन अपराधों समेत सड़क, रास्ता घाट, कर्म स्थलों, सार्वजनिक स्थलों पर किसी भी प्रकार की आपराधिक घटनाओं को किसी भी कीमत पर बर्दाश्त नहीं किया जाएगा। और जैसे ही पुलिस को इस घटना की सूचना नारी शक्ति ऐप के माध्यम से मोबाइल पर मिलेगी, पुलिस की विशेष प्रशिक्षित महिला टीम घटनास्थल पर पहुंचकर अपराधियों का काम तमाम कर देगी। দেখুন, বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে আজকে পুলিশ লাইন একটা অনুষ্ঠান করে আমরা দুটো পিঙ্ক মোবাইল আমরা আজকে লঞ্চ করেছি। এই পিঙ্ক মোবাইল বেসিক্যালি আমাদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী, আমাদের ডাইরেক্টরেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা প্রত্যেকটি জেলাতেই হচ্ছে, বাঁকুড়াতে ছিল না, বাঁকুড়াতে আমরা আজকে লঞ্চ করলাম। পিঙ্ক মোবাইলে বেসিক্যালি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মহিলাদের পুলিশ পার্সন যারা আছে, মহিলারা পুলিশ পার্সন যারা আছে, লেডি অফিসার্স, লেডি কনস্টেবলস, তারা এই পুরোটাই অপারেট করবে। আর যেখানে যেখানে লেডিস, মেয়েরা যেখানে যেখানে বেশিরভাগ যাতায়াত করে, ওদের হোমস আছে, ওদের কলেজেস আছে, আর টিউশন পড়তে যায়, সেখানে পার্ক এরিয়াতে যেখানে মেয়েদের নিরাপত্তার জন্য একটা সবসময় একটা আমাদেরকে বিশেষ করে নজর রাখতে হয়, সেই সব এলাকায় এরা বেসিক্যালি পেট্রোলিং করবে। এই পেট্রোলিং করতে আমরা ভাবি যে মহিলাদের স্পেশালি একটা টিম দরকার, যে টিমটা গিয়ে স্পেশালি লেডিস প্রবলেম, মহিলাদের যে সমস্যা থাকে, মহিলারা অনেকবার হয়তো পুরুষের সাথে, পুলিশ পার্সন যারা আছে তাদের সাথে শেয়ার করতে চায় না, অথবা পুলিশ যারা থাকে তারা হয়তো ঠিকমতো বুঝেও না। তো এই সব সমস্যাগুলো মহিলা পুলিশ পার্সন বেশিরভাগ ভালো করে বুঝতে পারবে। এইভাবেই আমরা এই চিন্তা ভাবনা করে আমরা আজকে এই পিঙ্ক মোবাইলটা লঞ্চ করেছি। এটা কি সারা বছর ধরে কি চলবে জেলা জুড়ে? 100%। এটা পুজোর আগে আমরা লঞ্চ করেছি। পুজোর মধ্যে আমরা খুব ইন্টেন্সিভলি পেট্রোলিং করব। আমাদের বাঁকুড়াতে, বিষ্ণুপুরে, খাতড়াতে, সোনামুখীতে যে বড় বড় টাউন এলাকা আছে সেসব জায়গায় তো করবই। গ্রাম এলাকাতে আমরা দেখে নেব কিভাবে, কিন্তু পুজোর পেট্রোলিং এর পরেও পুরো বছর এটা পেট্রোলিংটা আমাদের লাগাতার চলবে। ঘটনার পর কি আরো একটু নিরাপত্তা বাড়ানো হবে? আমরা লাগাতারই এর জন্য অ্যাক্টিভ আছি। আপনারা দেখবেন কি জেলায় কোনো ঘটনা ঘটলে দ্রুতভাবেই আমরা তার উপরে স্টেপ নিই, যা লিগ্যাল অ্যাকশন নেওয়া থাকে সেটা আমরা নিই। কিন্তু অবশ্যই আরজি করে ঘটনার পর থেকে যখন আমরা দেখছি কি চারদিকে এটা নিয়ে প্রশ্ন হয়েছে, আমরা কিছু স্টেপসও নিয়েছি যাতে মানুষের মধ্যে আরও কনফিডেন্স থাকে। আমরা এরপরেও স্টেপস নিতে থাকবো। আমাদের তরফ থেকে এইটাই ভরসা সবাইকে কি আপনাদের সমস্যা শোনার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, আর আমরা লাগাতার কিছু না কিছু পদক্ষেপ নিয়ে লোকের সমস্যার সমাধান চেষ্টা করছি। উইনার্স টিম আপনারা দেখলেন, এর সাথে উইনার্স টিমটাও ছিল। উইনার্স টিম লাস্ট 2-3 বছর ধরেই আমাদের জেলাতে কাজ করছে, পেট্রোলিং চলছে লাগাতার, সবাই দেখছেন। এই উইনার্স টিমের সাথেই পিঙ্ক মোবাইল যে আছে এটাও যোগ হয়ে যাবে। আর পিঙ্ক পেট্রোল আর যে আমাদের উইনার্স টিম দুটোই মিলিয়ে একটা কাজ পুরোটাই করবে মিলিয়ে। পুজোতে কোনো নতুন মোবাইল নাম্বার থাকবে? পুজোতে আমরা কোনো নতুন নাম্বার লঞ্চ করিনি। আমাদের রাজ্যের 112 নম্বর যে ERSS সিস্টেম আছে সেটা, আর আমাদের জেলার কন্ট্রোল রুম 100 নম্বর আপনারা ডায়াল করুন। এই দুটো নম্বরে আপনাদের কাজ হবে, আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করবো। আরেকটা জিনিস দেখা গেল